হ্যালো এভরিওয়ান, কেমন আছো গাইস? তোমরা সবাই, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও ভালো আছি গাইস। আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের টপিকটার ব্যাপারে ফার্স্ট আমি বলে নিই। আজ আমরা কথা বলবো যে হোয়াট নেক্সট ইন দিস কানেকশন। ঠিক আছে, তুমি যদি কোনো ব্যক্তির সাথে এই সময় ডিল করে থাকো, অর্থাৎ তোমার লাভ ইন্টারেস্ট, তোমার ক্রাশ, অথবা কিছু কিছু লোকের ক্ষেত্রে তোমাদের এক্স এর সাথে তুমি যদি এখন ডিল করে থাকো, তাহলে হোয়াট নেক্সট ইন দিস রিলেশনশিপ, কি আসতে চলেছে আর কি গাইডেন্স তোমার এই মুহূর্তে দরকার অ্যাবাউট দিস পারসন। আর আমি একটু আধটু বলবো যে এই পার্সনটা কিরম এনার্জির মধ্যে রয়েছে অ্যান্ড এই পার্সনটা কি করতে চলেছে নেক্সট স্টেপ তোমার দিকে আর এই রিলেশনশিপটার দিকে। ঠিক আছে, ইটস অল অ্যাবাউট দ্য কারেন্ট ফিলিংস অ্যান্ড নেক্সট মুভ কি সে করতে চলেছে, এই এনার্জিটা নিয়ে আজ আমি কথা বলবো। আর তোমাদের আর যা যা আমার বলার আছে রিগার্ডিং বুকিংস অ্যান্ড তোমরা আমার থেকে ট্যারো কীভাবে শিখবে, সেটার জন্য একটাই কথা বলবো, উপরে দিয়ে রাখা নাম্বারেতে আমার সাথে যোগাযোগ করে নিও। আমি ওভার হোয়াটসঅ্যাপ আমি তোমাদের এই ব্যাপারে জানিয়ে দেবো অ্যাবাউট ট্যারো ক্লাসেস, অ্যান্ড যদি তোমরা আমার থেকে সেশনস নিতে চাও সেই ব্যাপারেও আমি ওখানে তোমাদের সাথে কথা বলে নেবো হোয়াটসঅ্যাপে। কেউ কল করো না, অনলি টেক্সট করবে, অ্যান্ড কেউ হাইলিকে পাঠাবে না, তোমাদের কি কোয়ারি আছে সেটা মেনশন করবে। তো চলো কুইকলি ভিডিওটা শুরু করা যাক। পার্সোনাল রিডিংয়েতে একদম অ্যাকুরেসি থাকে, জেনারেল রিডিংয়েতে যতটা তোমাদের রেজোনেট করবে তোমরা ততটাই গাইডেন্স নিও। চলো ভিডিওটা শুরু করি কুইকলি। তো হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। হর হর মহাদেব, হেল্প মি টু গাইড মাই ভিউয়ার্স। আমার সাথে কানেক্ট করার জন্য আমি তোমাদেরকে এঞ্জেল নাম্বার দিয়ে দিচ্ছি। আজ তোমরা কমেন্ট করো 111, ওকে? 111 কমেন্ট করো টু কানেক্ট উইথ মি, অ্যান্ড লেটস স্টার্ট উইথ দ্য রিডিং। আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছে, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। ইয়েস, তো লেটস সি, 111 কমেন্ট করো নিচে টু কানেক্ট উইথ মি। আমার ভিউয়ারদের যদি কোনো রকম সমস্যা এই মুহূর্তে চলে থাকে উইথ দেয়ার লাভড ওয়ান, এক্স, ক্রাশ, হাজব্যান্ড, ওয়াইফ, লাভার, যার সাথেই সমস্যা চলছে, ডিভাইন হেল্প মি টু গাইড দ্যাম। ফার্স্ট আমরা দেখে নিই যে তোমাদের পার্সনের এখন কি এনার্জি অ্যান্ড কি ফিলিংসের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। সবার জন্যই মেসেজ থাকবে, সো comment down below 111 or like this video, connect with me. Thank you. Har Har Mahadev and Shunya. The Hierophant. Okay. হায়ারোফ্যান্টের এনার্জি আমাদের সবসময় কি বলে বলো তো, যে এই ব্যক্তি একটুখানি এই মুহূর্তে না সেলফ সেন্টার্ড হয়ে আছে, নিজেরটা বেশি ভাবছে এবং এটাই মনে করছে যে আমি যেটা করছি সেটাই ঠিক। এই যে ওনার সেলফ সেন্টার মেন্টালিটি, এটাকে উনি মনে করছেন যে এখানে তো কোনো প্রবলেম নেই, অথচ তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি হঠাৎ করে কেন এত বেশি স্বার্থপরতা করছে, বিকজ সেলফ সেন্টার্ড হওয়া মানে সেই ব্যক্তি নিজের ব্যাপারে বেশি ভাবছে, নাকি তোমার ব্যাপারে বা নাকি রিলেশনশিপটার ব্যাপারে, রাইট? তো তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি হঠাৎ করে এরকম স্বার্থপর কেন অ্যাক্ট অ্যান্ড রিয়্যাক্ট করছে। তো এখানে একটা ডমিনেন্স আমি দেখতে পাচ্ছি, যে যদি সেরকম কোনো তোমাদের ঝামেলা এই মুহূর্তে নাও চলে থাকে, সেই ক্ষেত্রেও এই ব্যক্তি একটুখানি নিজেরটা বেশি চালায় বা নিজের কথাটাকে একটু বেশি চায়, যে তুমি ওনার কথাকে বেশি প্রাধান্য দাও। উনি খুব একটা মানে ওপেন মাইন্ডেড নন, মেবি উনি চেষ্টা করেন অ্যাট টাইম, সেটা আমরা আরও দেখবো সামনে। বাট এই মুহূর্তে আমার হায়ারোফ্যান্ট কার্ডটা দেখে যেটা মনে হচ্ছে, যে উনি মনে করেন যে উনি যেটা ভাবেন বা উনি যেভাবে লাইফকে দেখেন, ওনার যে কোনো সিচুয়েশনকে উনি যেভাবে দেখেন, সেটাকেই উনি মনে করেন যে আলটিমেট। তো মতবিরোধ হওয়ার জায়গাটাও এখান থেকে একটা আমি দেখতে পাচ্ছি যে ক্রিয়েট হচ্ছে, যে যেহেতু একটা পার্সন যদি আর একটা পার্সনকে সবসময় সব ব্যাপারে ডমিনেট করে, অবভিয়াসলি সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার জায়গা তৈরি হয়ে যায়।
তো চলো আমরা নেক্সট দেখবো যে আমাদের কি কার্ড আসছে এবং আরও ব্যাপারটা ক্লিয়ার হবে যে হায়ারোফ্যান্ট কেন এলো। ওকে, এই কার্ডটা নিজে থেকে এসেছে, 10 of Cups। ওকে, এখানে অনেকেই আছো যারা অনেক পুরনো কোনো পার্সনের সাথে ডিল করছো। আই মিন টু সে যে তোমাদের রিলেশনশিপটা নতুন নয়, রিলেশনশিপটার বয়স আছে। অনেকে এরকমও হতে পারো যে আগে বন্ধু ছিলে, দেন রিলেশনশিপ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ম্যারিড লোকজনও রয়েছে। তো 10 of Cups অ্যান্ড হায়ারোফ্যান্ট এটাই বলছে যে প্রথম দিকে জিনিস অনেক অন্যরকম ছিল, দেন যত সম্পর্কটার বয়স বেড়েছে, যত তোমরা একে অপরকে চিনেছো, বুঝেছো, লাইফে তোমরা এগিয়েছো, তত জিনিস একটুখানি কমপ্লিকেটেড হয়ে গেছে। অ্যান্ড এখানে এরকমও কয়েকজন আছো যারা বিয়ে করতে চাইছো, সেটেল হতে চাইছো, বাট তোমাদের পার্সন সেটা চাইছে না। তো সেটা নিয়েও এখানে মতবিরোধ এবং প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে তোমরা সেটেল হতে চাইছো, তোমার যিনি উল্টো দিকে আছেন উনি সেটেল হতে চাইছেন না, বা যারা ম্যারিড তারা ফ্যামিলি স্টার্ট করতে চাইছো, বাট কোনো না কোনোভাবে সেটা হয়ে উঠছে না। অ্যান্ড সেইটা নিয়ে তোমাদের মধ্যে একটা প্রবলেম অ্যান্ড ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি এখানে কিন্তু ডমিনেন্স রয়েছে, একটা পার্সনের আর একটা পার্সনের ওপর একটা ডমিনেন্স রয়েছে, বা কোথাও না কোথাও তোমরা দুজনেই মনে করো যে প্রথম দিকে জিনিস অনেক অন্যরকম ছিল অ্যান্ড সাডেনলি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জায়গাটা আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড আমরা আরও দেখবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। থ্যাংক ইউ সো মাচ। হেল্প মি টু গাইড মাই ভিউয়ার্স। প্লিজ কমেন্ট ডাউন বিলো 1111 or 111 to connect with me, or like this video যেটাতে তোমরা কমফোর্টেবল অ্যান্ড শূন্য। দ্য সান। ওকে ওকে, এখানেতে এরকমও জিনিস আছে যে তোমাদের পার্সনের সাথে যে সমস্যাটা না, সেটা তোমাদের কেরিয়ার নিয়েও। ঠিক আছে, এরম হতে পারে যে তোমার পার্সন কেরিয়ারেতে চাইছে আরেকটু বেশি স্টেবল হতে, অর কেরিয়ারের জন্য তোমাদের রিলেশনশিপেতে একটুখানি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ইউনো, যে ও কেরিয়ার নিয়েই, তোমার যিনি উল্টো দিকে আছেন উনি কেরিয়ার নিয়েই খুব বেশি ব্যস্ত, বা সেই জন্য হয়তো উনি সেজন্য হয়তো উনি ট্রাভেলও করেছেন, লং ডিস্টেন্স হয়ে গেছে। অ্যান্ড সামহাউ আমার যেটা ফিল হচ্ছে যে এখানে আগের জিনিসটাকে না তোমরা খুব মিস করো, যে আগে যখন আমরা কথা বলতাম, আগে যখন আমরা মেলামেশা করতাম, সেই সময় রিলেশনশিপটা যেরম ছিল সেটাকে তোমরা মিস করো। অ্যান্ড কোথাও না কোথাও তোমাদের পার্সনও সেটা করে, অ্যান্ড সেইটা নিয়ে সমস্যা। ঠিক আছে, তো এই ব্যক্তি না একটুখানি এখন হাল ছেড়ে রেখে দিয়েছে, যে যেরম চলছে চলুক, মিস করে পুরোনো জিনিসগুলোকে। বাট এখানেতে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মিস করার জায়গাটা বেশি, যারা দেখছো ভিডিওটা। এই ব্যক্তিও মিস করে, বাট ওনার মনে হয় যে না, আমরা লাইফে এগিয়ে এসছি, তো ঠিক আছে, সিচুয়েশন চেঞ্জ হয়েছে, টাইম চেঞ্জ হয়েছে, মিস করে। বাট ওইটা ওই রকমভাবে মিস করে না যে ওইটা হলেই ভালো হতো, বা এখন যেটা চলছে সেটা কেন হচ্ছে, মানে এইরকম কমপ্লিকেশনটা তোমার পার্সনের নেই। বাট তোমার মনে হয় যে জিনিস যেন অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তোমাকে টাইম দেওয়া হচ্ছে না, অ্যান্ড একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে বিকজ অফ দ্যাট। অ্যান্ড সেটা নিয়ে তোমাদের মধ্যে না একটা ঠান্ডা লড়াই টাইপের চলছে। মেন্টাল ডিস্টেন্স এখানে আমি সেন্স করতে পারছি, অ্যান্ড সেখান থেকেই একটা 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 করে প্রবলেম বাড়ছে। কখনো মতবিরোধ হচ্ছে, কখনো সে তোমাকে ডমিনেট করছে, আমি যতটুকু টাইম দেবো ততটুকু নিয়েই তোমাকে হ্যাপি থাকতে হবে, তুমি যদি কিছু ডিমান্ড করছো সেটাকে নিয়ে ঝামেলা হচ্ছে, বা সেটাকে বলা হচ্ছে যে তুমি আমায় বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না যে আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়েছে। তো কোথাও না তোমরা ঠিক মানে সেম পেজেতে নেই। তোমাদের পার্সন একরকম চিন্তা রাখছে, তুমি আর একরকম চিন্তা রাখছো, তো চিন্তার এখানে তো বড্ড মানে ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো ওপিনিয়ন অ্যান্ড থটস অ্যান্ড সেইগুলোর জন্যই কিন্তু এখানে একটা সমস্যা আমি যেটা দেখতে পাচ্ছি। জাস্টিস,
তো এখানেতে তোমরা মনে করছো যে তোমাদের সাথে জাস্টিস হচ্ছে না, অ্যান্ড যেটা বললাম না যে একটা আমার সাথে ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, আমার পার্সন এটা ঠিক করছে না, এই ধরনের একটা এনার্জি এখানে কিন্তু রয়েছে, যেখানে তো তোমরা মনে করছো যে তোমাদেরকে কোথাও না কোথাও হার্ট করছে এই পার্সনটা। টু বি ভেরি অনেস্ট, যদি সহজ ভাষায় বলতে হয়, তো তোমাদের মনে হচ্ছে যে এই পার্সনটা তোমাকে হার্ট করছে, ওকে। অ্যান্ড যতটা মানে এফর্ট নেওয়া দরকার ততটা এফর্ট এই পার্সনটা নিচ্ছে না তোমার প্রতি বা তোমাদের এই রিলেশনশিপটার প্রতি। তো কোথাও না কোথাও তোমরা ওটা ফিল করছো যে আমরা সেম পেজেতে নেই। ইভেন ম্যারিড যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু প্রবলেম আসছে, এবং তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সাথে অন্যায় হচ্ছে। আগে কিছু ধরো কথা তোমাদের মধ্যে হয়েছিল, আগে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল এখন আর সেটা নেই, তো সেটা নিয়েও তোমাদের মনে হচ্ছে যে কোথাও না কোথাও তোমাদের পার্সন চেঞ্জ হয়ে গেছে, বা আগে যেগুলো বলেছিল সেইগুলো সে তার আর মনে নেই। তো কোথাও না কোথাও একটা মনোমালিন্য, কোথাও না কোথাও একটা আহ, মন ভেঙে যাওয়ার জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আর তোমাদের মনে হয় যে তোমাদের সাথে যেটা হচ্ছে সেটা অন্যায়, সেটা ঠিক হচ্ছে না। তো দ্যাটস ওয়াই এখানেতে দেখো জাস্টিস কার্ডটা আসছে। তোমাদের মনে হয় যে তোমাদের পার্সন যেন একটু বেশি নিজের লাইফ নিয়ে মত্ত হয়ে রয়েছে, তোমাদের দিকে যেন কোনোই ধ্যান নেই তার। তো এইটা নিয়েই তোমাদের ঝামেলা এখন, ঠিক আছে, এনার্জিটা এইটাই। নেক্সট কার্ড নিয়ে নেবো, পেজ অফ পেন্টিকলস। এখানে অনেকের পার্সন না নিজেদের কেরিয়ারেতে স্ট্রাগল করছে, তো সেইটার ফলেও তারা হয়তো একটু ডিস্ট্রাক্ট হয়ে রয়েছে রিলেশনশিপ থেকে, তাদের মন মেজাজটা একটুখানি সরে রয়েছে, তারা একটু এখন কেরিয়ারের ওপর বেশি ফোকাসড, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখো আমি যেটা মনে করছি যে এক্সের যে এনার্জিটা, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, যারা মানে একদম পার্টিকুলারলি এক্সের জন্য দেখছো, যার সাথে তোমার রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে, তবেই সে তো তোমার এক্স হচ্ছে। তো এক্সের জন্য যারা দেখছো পার্টিকুলারলি, সেই ক্ষেত্রে আমি বলবো দেখো তোমার এক্স কিন্তু মুভ অন করার একটা এনার্জির মধ্যে রয়েছে। সে কিন্তু ঘুরে আবার করে তোমার লাইফে ফিরে আসতে চাইছে এই মুহূর্তে না, ঠিক আছে। সে চাইছে যে আহ, এখন যেভাবে এই যে সেপারেশনটা তোমাদের মধ্যে হয়েছে, এটাকেই ও কোথাও না কোথাও মানে মেনে নিতে চাইছে, ঠিক আছে। অ্যান্ড সে মনে করছে যে যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে। এরকম না যে তোমার এক্সের মনেতে কোনো রকম তোমাকে নিয়ে গ্রাজেস আছে, ঠিক আছে, রাগ অভিমান, সেসবগুলোকে সে আস্তে করে ভুলিয়ে দিয়ে সে এগিয়ে যেতে চাইছে লাইফে, সেটাই আমি দেখতে পাচ্ছি। এবং তোমাকে সে একটা গুড মেমোরি হিসেবে নিজের লাইফে রেখে দিতে চাইছে, কিন্তু এই মুহূর্তে ফিরে আসার এনার্জিটা কিন্তু নেই, ঠিক আছে। সে কোনো না কোনোভাবে অন্যদিকে নিজেকে ইনভলভ রাখছে, লাইক নিজের কাজ পড়াশুনো এইসবের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছে। অ্যান্ড তার মনে হচ্ছে যে এই যে তোমাদের আলাদা হয়ে যাওয়াটা, এটা তোমাদের দুজনের জন্যই ভালো। এবং সে মনে করছে যে এই মুহূর্তে আবার করে ফিরে গিয়ে কথা বলা বা আবার করে রিইউনিয়ন করার সময় এটা নয়। মেবি ইন ফিউচার সে করবে, বাট এই মুহূর্তে বা নিয়ার ফিউচারেতে, যেটা আমরা নিকট ভবিষ্যৎ বলি, সেই মুহূর্তে মানে সেই টাইমটাতে সে এই জিনিসটা ফিল করছে না। তার এনার্জিটা এখন তাকে নিয়েই। সে এখন রিলেশনশিপ বা তোমাকে নিয়ে অতটাও ভাবে না যে লাইক আবার করে আমাকে ফিরে রিকনসিলিয়েশন করা উচিত, বা আমাকে ফিরে যাওয়া উচিত, বা রিলেশনশিপ আবার ঠিক করে নেওয়া উচিত। এই এনার্জিতে কিন্তু নেই। যারা এক্সের সাথে ডিল করছে স্পেসিফিক্যালি আমি তাদেরকে বললাম। ম্যারিড লাইফে যারা এখানেতে সেপারেশনে রয়েছো, বা এরম একটা সিচুয়েশন এসে গেছে যে এতটাই ইগো ক্ল্যাশ যে তোমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, থাকতে পারছো না, তো তোমরা ভাবছো যে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো অ্যান্ড অল দ্যাট। এই মুহূর্তেতে ইগো ক্ল্যাশ এতটাই বেড়ে গেছে যে তোমাদের মনে হচ্ছে যে এখন সেপারেশন হয়ে যাওয়াটাই আমাদের মধ্যে ভালো, বা কোনোভাবেই অ্যাডজাস্ট করা পসিবল হবে না। দম বন্ধ হয়ে আসছে তোমাদের, যে মানে কোনোভাবেই যেন মনে হচ্ছে যে দুজনের ওপিনিয়ন মেলে না। তো এইরকম সিচুয়েশনে তোমরা আটকে পড়েছো, যেখানেতে তোমরা মনে করছো যে সেপারেশন আর ডিভোর্স নিয়ে নেওয়াটাই বেটার হবে, অর কোনোভাবেই অ্যাডজাস্ট করা পসিবল হবে না। কিছু সংখ্যক লোক যারা ম্যারিড, তারা এই ধরনের এনার্জির মধ্যে থাকতে পারো, যে আহ, হয় না যে মানে এক ধরনের জিনিস হতে 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 আহ, ধৈর্য হারিয়ে যায় মানুষের, সেইরকম এনার্জি আমি এখানে এখানে ফিল করছি। তো
দেখো এখানে যারা ইস্যুস ফেস করছো আমি তাদেরকে এই গাইডেন্সটা দিলাম। এখানেতে কিন্তু কিছু সংখ্যক লোক এরকমও আছো যারা কিন্তু অ্যাকচুয়ালি রিলেশনশিপেতে হ্যাপি আছো, তোমাদের অতটাও কিছু প্রবলেম নেই, বাট হ্যাঁ একটু একটু তোমাদের প্রবলেম হচ্ছে, বাট তোমরা কোথাও না কোথাও মানিয়ে নেওয়ার চেষ্টা করছো, তোমরা বিগার পিকচারটা দেখছো অ্যান্ড তোমরা সেই অ্যাকর্ডিংলি চলার চেষ্টা করছো। তো নেক্সট আমরা দেখবো যে কি ভবিষ্যৎ, মানে কি হতে চলেছে, তোমার পার্সনের নেক্সট স্টেপটা কি হবে। এটা তো আমরা বুঝলাম যে সিচুয়েশনটা কি আছে, নেক্সট স্টেপটা কি হবে সেটা এবার আমরা দেখে নেব। এখানে তো প্রবলেমও অনেকে আছো, আবার এরকম লোকও আছো যারা কিন্তু অতটাও রিলেশনশিপে প্রবলেম ফেস করছো না, বাট হ্যাঁ দেয়ার ইজ সাম ইস্যুস, দেয়ার আর সাম ইস্যুস। মেন যেটা আমি এখানে দেখছি সেটা হচ্ছে যে মতের অমিল হওয়া, ইগো ক্ল্যাশেস হওয়া, এইগুলোই আমি দেখছি। তোমার পার্সনের একটু বেশি সেলফ সেন্টার্ড হওয়াটা তোমাকে প্রবলেম দিচ্ছে। তোমার মনে হচ্ছে যে ইকুয়াল হওয়া উচিত, 50-50 হওয়া উচিত, আমার পার্সনের আমার দিকটাও একটু বেশি ভাবা উচিত। তো এইটা হচ্ছে হোল ইস্যু অ্যান্ড এনার্জি। তো এইটার নেক্সট কি হতে চলেছে, তোমাদের পার্সনের নেক্সট স্টেপস কি হতে চলেছে সেটা এবার আমরা দেখে নেব। ওকে, সো নেক্সট স্টেপ কি হতে চলেছে আমার ভিউয়ারদের পার্সনের সবার জন্যই আমি মেসেজ দেব, যে যে ব্যাপারে আমি কথা বলেছি সবার জন্যই আমি কার্ডস নেব এবং দেখার চেষ্টা করব যে নেক্সট কি হতে চলেছে। কানেক্ট উইথ মি, কমেন্ট ডাউন বিলো 111 or 1111 যা তোমাদের ইচ্ছে, অর লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, ফার্স্ট কার্ড এসেছে দ্য এমপ্রেস। ওকে, দ্য এমপ্রেস। ডেফিনেটলি এখানেতে কিন্তু সেলফ সেন্টার্ড হওয়া নিয়ে, স্বার্থপরতা নিয়ে এবং ডমিনেন্স নিয়ে প্রবলেম আছে। নেক্সট কার্ড নিয়ে নেব কুইন অফ কাপস। যারা এখানে ম্যারিড রয়েছো তাদের জীবনেতে কোনো ইনলর দ্বারা প্রবলেম, স্পেশালি কোনো মেয়ে, ঠিক আছে, তোমার শাশুড়ি মা, তোমার ননদ, ঠিক আছে, সামবডি হু ইজ ইন ফেমিনিন এনার্জি, আর তোমার হাজব্যান্ডের তরফ থেকে এই প্রবলেমটা রয়েছে। যারা ওয়াইফের জন্য দেখছো, সেম আমি বলবো তোমার শ্বশুর বাড়ির তরফ থেকে, ঠিক আছে, তোমার ওয়াইফের মা হতে পারেন, মানে তোমার শাশুড়ি মা, তোমার শালি অর্থাৎ তোমার ওয়াইফের বোনেরা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সামবডি হু ইজ ফেমিনিন ইন এনার্জি, তার দিক থেকে ইস্যুস রয়েছে এবং সেই ইস্যুর জন্যই তোমাদের মধ্যে সমস্যা, ঠিক আছে। তার ইনভলভমেন্ট বা তার বলা কথা বা তাকে নিয়ে সমস্যা, তাকে নিয়ে তার অ্যাকশনস অ্যান্ড তার বলা কথা, তার কাজ, সেই সব নিয়ে তোমাদের মধ্যে ইস্যুস অ্যান্ড সেটাই যেন দম বন্ধ করে দিচ্ছে তোমাদের, এইরকম আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। ওকে, 3 of Pentacles। ওকে, 3 এর এনার্জি। তো দেখো, রুল আউট একবারই করে দেওয়া যায় না যে থার্ড পার্সনের ইনভলভমেন্ট, ঠিক আছে। এখানে এই থার্ড পার্সনটা ফ্যামিলি মেম্বার হতে পারে, যেরকম বললাম আমি, যে কোনো ফেমিনিন এনার্জির একটা ইনভলভমেন্টের জন্য ইস্যুস। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা থার্ড পার্সন বলতে একটা লাভ ইন্টারেস্টও হতে পারে, যার ফলে সমস্যা হচ্ছে, ঠিক আছে। এরকম আমি এনার্জিটা ফিল করছি যে তোমাদের পার্সনের তরফ থেকে হয়তো ওই থার্ড পার্সনের জন্য রোম্যান্টিক ফিলিংস নেই, বাট সামবডি ইজ ট্রাইং টু ব্রেক দিস রিলেশনশিপ, ঠিক আছে। তোমাদের মধ্যে এসে তোমাদের মধ্যে একটা কনফিউশন বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে চাইছে এই থার্ড পার্সন। স্পেসিফিক মেসেজ যাদের সাথে রেজোনেট হবে শুধু তারাই অ্যাকসেপ্ট করো, সবার জন্য নয়। বাট ইয়েস, আর এই ব্যক্তি না তোমার লাভার বা তোমার এক্স বা তোমার ক্রাশ বা তোমার হাজব্যান্ড ওয়াইফের কর্মক্ষেত্র থেকে কেউ হতে পারে, ঠিক আছে। প্লিজ এক্সকিউজ দ্য নয়েজ, আমার বাড়ির নিচে কাজ হচ্ছে,
তো তার জন্য একটু নয়েজ হতে পারে, সো এক্সকিউজ দ্যাট। তো যেটা বলছিলাম যে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স এখানে কিন্তু টোটালি রুল আউট করা যাবে না, বিকজ ইটস আ কার্ড অফ থার্ড পার্টি ইনভলভমেন্ট। আর এই থার্ড পার্টি কিন্তু কর্মক্ষেত্র থেকে আসছে, সেটাও আমি দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে কেউ রয়েছে, নট আ ফ্যামিলি ফ্রেন্ড অর ফ্যামিলি বা ছোটবেলার বন্ধু, এরম কেউ নয়, সামবডি হু ইজ নিউ, ঠিক আছে, আর যে কর্মক্ষেত্র থেকে আসছে বা নতুন বন্ধু হয়েছে। ঠিক আছে, যারা স্টুডেন্টস তাদের ক্ষেত্রে আমি বলবো যে কলেজের কোনো নতুন বন্ধু বা রিসেন্টলি আলাপ হয়েছে এরকম কেউ, যে কিন্তু তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছে ফর সাম রিজন। ঠিক আছে, এখানে তারও একটা মানে এই থার্ড পার্টিরও একটা কোনো মতলব রয়েছে, সে কোনো মানে রোম্যান্টিক অ্যাঙ্গেল থেকে আসছে না, আর সেই জিনিসটা না তোমার পার্সন বুঝছে না। তুমি জিনিসটা বুঝছো বাট তোমার পার্সন সেই জিনিসটা বুঝছে না, এই নিয়ে তোমাদের মধ্যে কিন্তু ঝামেলা, সেটা আমি দেখতে পাচ্ছি। সো আরেকটু আমি দেখে নেবো। থ্যাংক ইউ সো মাচ। নিজে থেকে এসছে এই কার্ডটা, দ্য স্টার। ওকে, দেখো যেটা বললাম, ইটস আ কনফার্মেশন যে যারা এখানে এক্স এর সাথে ডিল করছো না, তাদের এক্স কিন্তু লেট গো করার এনার্জিতে রয়েছে। তারা চাইছে যে তোমাদের সম্পর্কটা যেটা ছিল অলরেডি, যারা রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে 2 মাস 3 মাস 6 মাস 1 বছর, তাদের জন্য আমি বলছি যে তোমাদের পার্সন কিন্তু রিকনসিলিয়েশনের এনার্জিতে এই মুহূর্তে নেই। তারা জীবনেতে এগিয়ে যেতে চাইছে তোমাদের সমস্ত ভালো মেমোরিকে মনে রেখে। কোনো গ্রাজ নেই, এটা আমি তোমাদেরকে বলতে পারি যে তোমাদের পার্সনের তোমাদের এক্সের মনেতে কোনো গ্রাজ নেই। সে মনে করছে যে যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, সো সে মুভ অন করে যেতে চাইছে লাইফে। ঠিক আছে, তো ইটস আ কনফার্মেশন যে তোমাদের এক্স নেক্সট যদি তুমি চাও যে কোনো অ্যাকশন নিক, সেই অ্যাকশনের জায়গাটা কিন্তু আমি এটাই বলবো যে সে কোনো অ্যাকশন নিতে চাইছে না। সে চাইছে যে সে লাইফে এগিয়ে যাক, তুমি তোমার লাইফে হ্যাপি থাকো এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাও, অ্যান্ড তোমরা দুজনেই ভালো থাকো, এটাই সে চাইছে। এটা তার নেক্সট মানে নেক্সট থট, তার কারেন্ট এনার্জি। ওকে, সো নেক্সট কার্ড নিয়ে নেবো। ওকে, 7 of Wands, থ্যাংক ইউ সো মাচ, হর হর মহাদেব। ওকে, পেজ অফ পেন্টিকলসের নিচে চলে এলো 7 of Wands। তো দেখো এখানে একটা কথা আমি বলি, নেক্সট মুভ যদি আমরা এখানে মানে দেখি ওইভাবে, তাহলে আমি যেটা দেখছি যে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে না, যারা এখানে স্পেসিফিক্যালি ডিল করছো, আমি এক এক করে বলি, যারা এখানে স্পেসিফিক্যালি ডিল করছো ইগো ক্ল্যাশেস অ্যান্ড ওপিনিয়ন আলাদা হওয়া এই ইস্যুটা নিয়ে, আমি সেখানে বলবো যে দেখো তোমাদের পার্সন এই রকমই, কারণ হাইরোফেন্ট কিন্তু একটা মেজর আরকানা কার্ড। মেজর আরকানা কার্ড আমাদের সবসময় কি বলে যে ওটা হচ্ছে তার মেজর বেসিক নেচার, যেটা চেঞ্জ করা যাবে না। সো ইউর পার্সন ইজ লাইক দ্যাট। তো তোমাকে এখানেতে কি করতে হবে বলো তো, যে নয় তোমাকে জিনিসটা মেনে নিতে হবে, আর না হলে তোমার পার্সনকে জিনিসটা বুঝতে হবে এবং তার মধ্যেই ম্যাচুরিটিটা আনতে হবে যে ঠিক আছে, আই অ্যাম ভেরি ওপিনিয়নেট, মানে আমি খুব ওপিনিয়ন বেসড একটা পার্সন, বাট তার মানে এই না যে আমি আমার উল্টো দিকের মানুষটাকে আমি ডমিনেট করব। এটা তোমাকে না, তোমার পার্সনকে বুঝতে হবে। ঠিক আছে, বাট আনফর্চুনেটলি আমি যেটা দেখছি যে তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে বা নিয়ার ফিউচারে সেই এনার্জিতে থাকছে না। সে মনে করছে যে আই অ্যাম দ্য বেস্ট, আমি যেটা বলবো সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক, উল্টো দিকের মানুষটা ভুল। তো ব্লেম গেমটা না এখানে চলবে। এটা আনফর্চুনেটলি আমাকে তোমাকে গাইডেন্স এটাই দিতে হচ্ছে যে আনফর্চুনেটলি এখানে তোমার দিক থেকেই তার এক্সপেকটেশন থাকবে যে তার বলা কথা তুমি মেনে চলবে। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি না যে সে মানে বড় মন করে এগিয়ে আসছে আর বলছে যে না ঠিক আছে, আমি তোমাকে তোমার ওপিনিয়নকেও জায়গা দেবো, সবসময় আমি নিজেটা তোমার উপর চাপাবো না। বাট না, এই পার্সনটার মানে এটা হার্ডওয়্যার তার ব্রেনের মধ্যে, যে সে মনে করে যে সে যেটা বলছে বা সে যেভাবে লাইফকে দেখছে বা সে যেভাবে তোমাকে অ্যাডভাইস করছে কোনো ব্যাপারে, সেটাই ঠিক। তো সেখানে না দেখো, এই ইগো ক্লাসটা থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে কি বলতো, যে তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে এবং
আর একটা জিনিসও আমি তোমাকে বলবো যে দেখো, কেউ তোমাকে ডমিনেট করছে বলে পুরোপুরি দমে যেও না। নিজের ওপিনিয়নটাকেও কিন্তু তোমাকে জায়গা দিতে হবে। ইউ আর ভেরি পাওয়ারফুল। তোমার পার্সন যদি হারেফেন্ট হয়ে থাকে, তুমি কিন্তু দ্য এমপ্রেস। ঠিক আছে? তো তোমার ওপিনিয়ন, তোমার থটস, তোমার লাইফকে দেখার যে চোখ, তোমার যে মাথায় বুদ্ধি, সেগুলোও কিন্তু কোনো অংশে কম না। বরঞ্চ আমি বলবো যে হায়ারোফেন্ট, মানে তোমার পার্সনের থেকে তোমার মাথায় বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি বেশি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নিজের ওপিনিয়ন ডমিনেট হচ্ছ বলে পুরোপুরি দমে যেও না। ঝগড়া ঝামেলাকে অ্যাভয়েড করার চেষ্টা করো অ্যাক্টিভলি, বাট নিজের ওপিনিয়নটাকেও ধরে চলো লাইফ। ইটস আ ডিফিকাল্ট সিচুয়েশন, বাট ইউ আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট পার্সন। তুমি যে কথাগুলো বলো, ডেফিনেটলি সেই কথাগুলোর মধ্যেও কিন্তু ভ্যালু আছে। এরম না যে তোমার পার্সন যেটা বলছে সেটাই খালি ঠিক, তুমি যেটা বলছো ভুল, একদমই না। ইটস আ কনফার্মেশন। তো তোমার পার্সন চেঞ্জ না হতে চাইলেও তোমাকে একটু বেশি বুদ্ধি দিয়ে চলতে হবে। এখানে গাইডেন্স এটাই যে দমে যেও না, পুরোপুরি দমে যেও না। দরকার হলে নিজের ওপিনিয়ন এক্সপ্রেস করো না, তোমার যেটা ঠিক মনে হচ্ছে তুমি সেটাই করো। ঠিক আছে? স্পেশালি তোমার কেরিয়ারের ওপর যদি তোমার পার্সনের বেশি বক্তব্য থাকে, সেই ক্ষেত্রে তোমার পার্সনের বক্তব্য খুব একটা বেশি শুনতে চেও না। তোমার যেটা ঠিক মনে হচ্ছে তুমি সেইটা করো। আমি তোমাকে এইটাই অ্যাডভাইস করবো, এটা তোমার জন্য ঠিক হবে। ওকে, স্পেশালি আমি মেসেজটা দিলাম, আমি চ্যানেল করলাম, দ্যাটস ওয়াই। যাদের পার্সন তাদের বিশেষ করে কেরিয়ারকে কন্ট্রোল করতে চাইছে, কেরিয়ারের বিষয়ে তোমায় জ্ঞান দিতে চাইছে, বাট তোমার মনে হচ্ছে যে না, তুমি যেটা মনে করছো সেটা ঠিক, তো স্টিক উইথ দ্যাট। ওকে, ওটাই আমি স্পেসিফিক মেসেজ দেব। যারা এখানেতে ইনলস বা শ্বশুরবাড়ির তরফ থেকে চাপ ফিল করছো, খুব বেশি দমবন্ধ ফিল হয়, দেখো সেখানে আমি তোমাকে একটাই কথা বলবো যে অন্যের ইনভলভমেন্ট বা অন্যের এনার্জির জন্য তুমি নিজের ঘরকে ইয়ে করো না, মানে নিজের ঘরকে তুমি ডিস্ট্রয় করো না, আমি এটাই বলবো। তো এখানেও তোমার এবং তোমার পার্সনের মধ্যে কিন্তু প্রচুর আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার। এখানে আমি আর একটা কার্ড নিয়ে নেব জাস্ট বোঝার জন্য যে গাইডেন্সটা ঠিক কীরকম তোমাদেরকে দিলে তোমরা হেল্প পাবে। স্পেসিফিক্যালি তাদের জন্য যারা ইনলসের থেকে প্রবলেম ফেস করছো, বা আত্মীয় স্বজনদের ইনভলভমেন্ট, তাদের কথা, তাদের টন্টস অ্যান্ড তাদের বেফালতুকা তাদের কথাবার্তার জন্য তোমাদের মধ্যে প্রবলেমস ক্রিয়েট হচ্ছে অ্যান্ড তোমাদের দমবন্ধ লাগছে, তাদের জন্য আমি দেখে নেব কার্ড। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। ওকে, একটা কার্ড উড়ে এলো, এইট অফ পেন্টিকলস। আমি যেটা বলছিলাম যে তোমাদেরকে না তোমাদের রিলেশনশিপটাকে স্ট্রং বানাতে হবে। কোনো থার্ড পার্সন, ফোর্থ পার্সন, ফিফথ পার্সন ঢুকতে পারবে না তোমাদের মধ্যে যদি তোমরা তোমাদের রিলেশনশিপটাকে স্ট্রং বানাও। ঠিক আছে? যারা এখানেতে ইনলস বা রিলেটিভদের থেকে প্রবলেম ফেস করছো, অলরেডি তোমরা রুল আউট করে ফেলেছো যে প্রবলেমটা কোথা থেকে, তো সেই প্রবলেমটাকে আর এফেক্ট হতে দিও না তোমাদের রিলেশনশিপটাকে। যে পার্সনদের সাথে তোমাদের মতবিরোধ হচ্ছে বা তোমরা জেনুইনলি ফিল করছো যে তাদের ইনভলভমেন্টটা আননেসেসারি তোমাদের রিলেশনশিপে, কাট দেম ডাউন। ওকে? তোমার আর তোমার পার্সনের, তোমার আর তোমার স্পাউসের রিলেশনশিপটাই ম্যাটার করে। দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ। সেখানে থার্ড পার্সন, ফোর্থ পার্সন কী ভাবলো কী বললো ডাজেন্ট ম্যাটার। তো ইফ ইউ গাইজ আর হ্যাপি, তোমরা কোনো পার্সনকে তোমাদের ভেতরে ঢুকতে দিও না, সে যেই হোক না কেন। ওকে? সে যেই হোক না কেন। যারা ইনলর সাথে ডিল করছো না, তাদের জন্য জিনিসটা ডিফিকাল্ট, বিকজ তারা তোমাদের বাবা মা, পেরেন্টস, তো তারাও ইম্পর্টেন্ট, অফকোর্স তারা ইম্পর্টেন্ট, বাট তোমাদের যে রিলেশনশিপটা না, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপ। তো সেখানেতে তোমরা একে অপরকে যদি বুঝতে পারো, তোমাদের সিচুয়েশন, তোমাদের প্রবলেম যদি তোমরাই সলভ করে ফেলো, দেন সেখানে আর থার্ড পার্সনের কথা বলার প্রয়োজন পড়বে না, বা এটা উচিতও নয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ইট ইজ বেস্ট যে তোমরা তোমাদের ইস্যুস নিজেদের মধ্যে ডিসকাস করো, নিজেদের রিলেশনশিপের ওপর কাজ করো, অ্যান্ড সেটাই তোমাদের জন্য বেস্ট হবে। ভুল করবে, ঠিক করবে, এইভাবেই রিলেশনশিপ চলে। ওকে? সো সেটার মধ্যে কোনো
মানে প্রবলেম নেই যে তোমরা যদি কোনো ভুল ডিসিশন নাও আর সেটার জন্য তোমাদের যদি কিছু সার্কামস্ট্যান্সেস ফেস করতে হয়, দ্যাটস ওকে, ওকে। বাট তার মানে এই না যে ব্লেম করবে তোমরা একে অপরকে আর নিজেদের সম্পর্কটাকে খারাপ করে দেবে, বিকজ তোমরা দুজনেই এই যে ইউনিয়নটা, এটা তোমাদের জন্যও তো নতুন না, তোমরা তো এরম না যে এক্সপিরিয়েন্সড, ওকে। তো বাবা মাদের থেকে অ্যাডভাইস নাও, বাট তাদেরকে ডাইরেক্টলি ইনভলভ করে নিও না, তাহলে দেখবে যে তোমাদের কিন্তু আস্তে আস্তে করে সম্পর্ক ভালো হচ্ছে, এবং যে প্রবলেম, যে দম বন্ধ করা সিচুয়েশনে তোমরা আটকে পড়েছো, সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো, ওকে। তো নেক্সট আমি আরেকটু দেখে নিই, আরেকটু তোমাদেরকে গাইডেন্স দিয়ে দিই, যারা থার্ড পার্টি মানে কোনো এরকম ব্যক্তির দ্বারা প্রবলেম ফেস করছো, যে লাইক তোমাদের রিলেশনশিপকে তারা এফেক্ট করছে, লাইক তারা তাদের স্বার্থে তোমার পার্সনকে তোমার এগেনস্টে ভড়কাচ্ছে বা তোমার এগেনস্টে করে দেওয়ার চেষ্টা করছে। এই থার্ড পার্টিটা কোনো একটা লাভ ইন্টারেস্টের জায়গা থেকে আসছে, বাট এই পার্সনটার কিন্তু ইন্টেনশন রোম্যান্টিক নয়। সে হয়তো নিজের কোনো একটা কাজ আদায় করার জন্য তোমার পার্সনকে ম্যানিপুলেট করছে। তো সেই জায়গাতে আমি বলবো মাথা ঠান্ডা রাখো, আর এখানেতে তোমার কিছু সেইভাবে করার নেই। তো আমি তোমার পার্সনের নেক্সট মুভটা একটু ক্লিয়ার করি। Thank you so much. Thank you so much. Thank you. Har Har Mahadev. ওকে, দ্য লাভার্স। দেখো তোমার পার্সন কিন্তু আলটিমেটলি তোমাকেই চুজ করবে, ওকে। আলটিমেটলি তোমাকেই সে চুজ করবে। তো তুমি যদি ভয় পেয়ে থাকো যে এই থার্ড পার্টিটা ঢুকে আমাদের মধ্যে খুব বেশি আমাদের মধ্যে কমপ্লিকেশনস বাড়িয়ে দেবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু ডিভাইনের ওপর ভরসা রাখো। কারণ দেখো এই যে লাভারের কার্ডটা না, এখানে দেখা যাচ্ছে যে তোমরা ডিভাইনলি প্রোটেক্টেড, তোমাদের রিলেশনশিপটা অলরেডি ডিভাইনলি প্রোটেক্টেড। তো তোমাদের খুব বেশি চিন্তা করা, দুশ্চিন্তা করার জায়গাটা আমি এখানে দেখছি না। তো দেখো এইরকম থার্ড পার্টি এলে বা তোমার পার্সনের কর্মক্ষেত্রে যদি কেউ এরকম থেকে থাকে, যাকে তোমারও মনে হচ্ছে যে হ্যাঁ ও আমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে, তো অবভিয়াসলি সেখানে একটা মেন্টাল একটা প্রবলেমে তো তুমি থাকবে। বাট অ্যাডভাইস এটাই যে তোমার পার্সন আলটিমেটলি তোমাকেই চুজ করবে। বটম অফ দ্য ডেকটাও আমি দেখে নিচ্ছি। এখানে তো দেখো যে কার্ডটা এসেছে 8 অফ সোয়ার্ডস, এই কার্ডটা শো করছে কি বলতো, তোমার পার্সন কিছুটা বুঝেও বুঝতে চাইছে না, তো তোমার পার্সনকে এখানে বুঝতে হবে। দেখো চোখ বন্ধ করে রেখে দিয়েছে। তুমি যে জিনিসটা বলছো সেটা কিন্তু বেসলেস নয়। তুমি যদি তোমার পার্সনকে বলো যে আই ডোন্ট লাইক দ্যাট পার্সন, ও আমাদের মধ্যে কমপ্লিকেশনস বাড়াচ্ছে, অ্যাজ আ থার্ড পার্টি আমাদের মধ্যে কথা বলছে, আমার এটা পছন্দ না, তোমার পার্সন কি বলছে বলো তো, যে তোমার পার্সন সিচুয়েশনটাকে একটুখানি লাইটলি নিয়ে নিচ্ছে, বলছে না না সেরকম কোনো ব্যাপার নেই, যদি থাকেও কি ফারাক পড়ে, আমি তো ওকে ওইভাবে দেখি না, অল দ্যাট। তো চোখ বন্ধ করে আছে, চাইলেই তোমার পার্সন কিন্তু শুনতে পারে, বুঝতে পারে, সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে পারে, বাট তোমার পার্সনের এখানে বোঝার দরকার। তো তার যে আমি নেক্সট মুভটা দেখছি সেটা হচ্ছে কি বলতো, যে সে তোমাকেই আলটিমেটলি চুজ করবে। তো এখানেতে অত বেশি তোমরা ওয়ারিড হয়েও না। যদি এরম সিচুয়েশনে তোমরা ফেঁসে থাকো, তাহলে তোমরা 1-on-1 সেশনও নিতে পারো, একবার পার্সোনাল রিডিং করিয়ে দেখে নিতে পারো যে এক্স্যাক্টলি কী তোমাদের করা উচিত। কারণ থার্ড পার্টি সিচুয়েশন আমি অলওয়েজই বলি যে হালকায় নেওয়া উচিত না। যদি এরকম তোমাদের রেজোনেট করে থাকে, এরকম সিচুয়েশনে ফেঁসে থাকো, তাহলে গাইডেন্স অতি অবশ্যই নিয়ে নাও যে কী করা উচিত না উচিত। অ্যান্ড আমি তো বলবো যে কাপল সেশনস নাও, তুমি একা নিও না, তোমার পার্সনকেও বলো যে আমি যা গাইডেন্স নিচ্ছি সেটা তুমিও শোনো অ্যান্ড বোঝার চেষ্টা করো। আর আমার মনে হয় যে এখানে তোমার পার্সন কিন্তু তোমার প্রতি ডিভোটেড, ঠিক আছে। হি অর শি ইজ নট চিটিং অন ইউ, এটা আমি বলতে পারি, কারণ এখানে যেরকম কার্ডস এসছে, এখানে ওই থার্ড পার্টিটা ঢুকে একটা প্রবলেম ক্রিয়েট করছে, ওকে। তো চলো আমি নেক্সট মুভ করছি, আর একটু দেখে নিচ্ছি যারা এখানে সেপারেশন, ডিভোর্স এরম সিচুয়েশনে ফেঁসে আছো, তাদের ক্ষেত্রে কি নেক্সট মুভ আরেকটু ক্লিয়ার করব আমি। যারা সেপারেশন, ডিভোর্স এইগুলোর মধ্যে রয়েছো, ম্যারেজেতে খুব বেশি সমস্যা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। হোয়াট ইজ দ্য নেক্সট মুভ? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এস অফ পেন্টিকলস। দেখো এখানে সত্যি কথা বলতে তোমরা
যদি চাও তাহলে আর একবার সুযোগ দিতে পারো সিচুয়েশনটাকে। আর একটা কার্ড নেব, টেম্পারেন্স। দেখো এখানেতে মেন সমস্যা কি বলতো, যে তোমরা একটুখানি ডিসব্যালেন্স হয়ে আছো। জাস্টিস অ্যান্ড টেম্পারেন্স দুটোই কিন্তু ব্যালেন্সের কথাও বলে, মানে জাস্টিস কার্ড কিন্তু ব্যালেন্সের কথাও বলে। তো একটু যদি তোমরা তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা ব্যালেন্স আনতে পারো, যেরকম আমি বললাম যে যদি ইগো ক্ল্যাশ হয় তাহলে সেটাকে একটুখানি টোন ডাউন করা, বসে একটু ডিসকাস করা, দরকার হলে কাপল থেরাপি নেওয়া, কাউন্সিলিং করা, কাপল কাউন্সিলিং করা, রিচ আউট করা হেল্পের জন্য। অ্যান্ড আমার মনে হয় না যে এটা বাড়ির বড়দের সাথে বসে তোমরা খুব একটা কিছু উদ্ধার করে উঠতে পারবে। বিকজ কি বলতো, ছেলের বাড়ির লোক ছেলেকে সাপোর্ট করবে, মেয়ের বাড়ির লোক মেয়েকে সাপোর্ট করবে। তো ইটস বেস্ট যে তোমরা কাপল কাউন্সিলিংয়ের দিকে যাও, যেখানেতে একজন টোটালি আননোন একজন ব্যক্তি, এবং যে কাউন্সিলিং অ্যান্ড হেল্প এর দিক থেকে তোমাদেরকে অ্যাকচুয়ালি জেনুইন হেল্প তোমাদের প্রোভাইড করতে পারবে। সে কারো সাইড নেবে না, সেখানে তোমাদের মধ্যে যা ইস্যু হচ্ছে সেটাকে ডিটেক্ট করে তোমাদেরকে হেল্প করতে পারবে। তো সেইরকম তোমরা কাপল থেরাপি নিতে পারো, কাউন্সিলিং করতে পারো। এমন কোনো ট্যারো রিডার যে ট্যারো রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে কাউন্সিলিং প্রোভাইড করতে পারবে, তার কাছে রিচ আউট করতে পারো। আমিও ঠিক সেইভাবেই ট্যারো রিডিং প্রোভাইড করি। আমার ট্যারো রিডিং সেশনস একদম আমি তো প্রিডিকশন করি না, আমি গাইডেন্স প্রোভাইড করি। অ্যান্ড আমিও কাউন্সিলিংটা আমার মেন মোটিভ থাকে, লাইক 50-50 হয়। তো এইরকম কাউকে খোঁজো যে তোমাদেরকে হেল্প করতে পারবে, টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, তোমাদের একে অপরকে বুঝতে হেল্প করবে। তো তোমরা সেই জায়গাটায় কিন্তু নিজেদের প্রবলেম অনেকটাই সলভ করে ফেলতে পারবে। যে অনেক কিছু জিনিসই আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। তো সেই দিকটায় বেশি ফোকাসড হও, আমি এটাই বলবো তোমাদেরকে। ডিভোর্স অ্যান্ড সেপারেশন অ্যান্ড আলাদা হয়ে যেতে কতক্ষণ লাগে, বাট একটা সম্পর্ক যেখানে তোমরা এতটা ইনভেস্টেড হয়েছো, সেখানে যদি তোমরা একটু আলোচনা আর নিজেদের একটু স্বভাবের চেঞ্জেস করে যদি তোমরা সেটার একটা কিছু মীমাংসা করতে পারো, তার থেকে ভালো তো আর কিছু হয় না, রাইট? তোমরা বিয়ে করেছিলে বা তোমরা একটা ইউনিয়নে এসেছিলে কোনো একটা রিজনে, তো সেই রিজনটা মনে করো। অ্যান্ড তোমরা যদি চাও, যেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের পসিবিলিটি রয়েছে, দ্যাটস ওয়াই আমি বললাম যে তোমরা চাইলেই তোমরা কিন্তু নিজেদের একটুখানি যা যা ইস্যুস একে অপরে তোমরা ফেস করছো সেগুলো আলোচনার মাধ্যমে এবং কাউন্সিলিং থেরাপির মাধ্যমে তোমরা কিন্তু একে অপরের সাথে রিলেশনশিপটাকে আরও বেটার করতে পারো, আর একটা চান্স দিতে পারো, ঠিক আছে? দেন তো অলওয়েজ তোমরা যদি মনে করো যে না তোমরা পারছো না, একদমই তোমাদের ইউনিয়ন হচ্ছে না, দেন তো তোমরা তোমাদের ওপর ডিসিশন, ইটস নট সামথিং যেটা অন্য কেউ বলে দেবে, ইটস ইয়োর ডিসিশন আফটার অল। বাট হ্যাঁ, নেক্সট মুভ যেহেতু আমরা দেখছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা একবার চান্স দিয়ে দেখতে পারো, চেষ্টা করে দেখতে পারো। আমার মনে হয় যে কিছু পজিটিভ রেজাল্ট আসবে যদি তোমরা ঠিক ওয়েতে চেষ্টা করো। যেরকম যেরকম আমি বললাম, গাইডেন্সটা যদি তোমরা নাও তাহলে তোমাদের হেল্প হবে। ওকে, তো লাস্ট আমি দেখে নেবো যারা স্পেশালি কেরিয়ার নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা, যে কেরিয়ার বেশি ওরিয়েন্টেড হয়ে রয়েছে, বা তোমাদের পার্সনের মানিটারি ইস্যু রয়েছে যার জন্য তোমরা বিয়ের দিকে এগোতে পারছো না, বা তোমাদের তোমরা চাইছো সেটেল হতে, তোমার পার্সন চাইছে না সেটেল হতে। তো সেই জায়গাটা একটু দেখে নেবো আমি। হর হর মহাদেব, হর হর মহাদেব। থ্যাংক ইউ সো মাচ। তোমরা 111 কমেন্ট করতে ভুলো না, আমি একটু চাই যে তোমরা কানেক্ট করো or like this video. Thank you so much. Thank you. Har Har Mahadev and Shunya. পেজ অফ ওয়ান্স, দেখো তোমাদের পার্সন কিন্তু অ্যাকচুয়ালি রেডি নয়, আর ইনকামিং টাইম না তোমাদের পার্সন একটু জেদি হয়ে যেতে পারে, ঠিক আছে? একটু জেদি হয়ে যেতে পারে। এ কিন্তু এখন কাজকর্ম নিয়েই বেশি হয়ে থাকবে। অ্যান্ড 3 অফ ওয়ান্স, এখানে অনেকে হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপেও রয়েছে, এই পার্সন তোমার থেকে দূরে রয়েছে, অ্যান্ড সেটার জন্য তোমাদের মধ্যে ঝামেলা, অশান্তি, এবং তোমার মনে হচ্ছে যে তোমার পার্সনের সাথে তোমার যে ইউনিয়নটা সেটা এফেক্টেড হচ্ছে। অ্যান্ড তোমার পার্সন এখানে খুব বেশি নিজের কাজ নিয়ে জড়িয়ে আছে, অ্যান্ড আপস অ্যান্ড ডাউনস ফেস করছে। কেরিয়ারেতে নিজেকে মনে করছে যে অতটা কনফিডেন্ট নয়, অ্যান্ড সেই জায়গাটা থেকে একটা কমপ্লিকেশনস অ্যান্ড দূরত্ব সৃষ্টি হচ্ছে। তুমি চাইছো যে আমরা সেটেল হয়ে যাই, বাট তোমার পার্সন বলছে যে না, আই এম নট রেডি। তো
এই জিনিসটা না কন্টিনিউ হচ্ছে, আমি সেটাই দেখতে পাচ্ছি। এই জিনিসটা কন্টিনিউ হচ্ছে, যারা লং ডিস্টেন্সে আছো তাদের দেখা হওয়ার একটা পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি, যে তোমার পার্সন ফাইনালি তোমাদের সাথে মিট করছে অ্যান্ড তোমাদের হার্ট টু হার্ট কিছু কনভারসেশনস হচ্ছে। বাট দেখো, তোমাদের মধ্যে কিন্তু একটু ঝামেলা, একটু অশান্তি আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটু দেখে নিই এইরকম সিচুয়েশনে যারা আছো তাদের জন্য। আমি আর একটা কার্ড নেব। দেখো, তোমাদের মধ্যে কিন্তু প্যাশন আছে, তোমাদের মধ্যে সব কিছুই আছে। আমার মনে হচ্ছে ইউ গাইজ আর ভেরি ইয়াং। তোমরা নিজেদের লাইফেতে এখনও সেটেল নও অ্যান্ড জাস্ট হয়তো জব পেয়েছে, জাস্ট হয়তো 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে জব পেয়েছে। তো তোমরা মনে করছো যে এত বড় রেসপন্সিবিলিটি লাইক ম্যারেজ অ্যান্ড অল, তোমরা এক্ষুনি হয়তো কনফিডেন্ট ফিল করছো না। মেবি তোমার পার্সন কনফিডেন্ট ফিল করছে না, বাট তোমার মনে হচ্ছে যে না, আমাদের এবার সেটেল হয়ে যাওয়া উচিত। তো এই নিয়ে মতবিরোধ। তো দেখা হওয়ার একটা এনার্জি তো এখানে ক্রিয়েট হচ্ছে যারা দূরে আছো। প্লাস এখানে আমি এটাও বলবো যে একে অপরের জন্য টানটা কিন্তু তোমাদের থাকবে, রয়েছে। সেটাতে কোনো রকম প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। তো আমি আর একটা কার্ড জাস্ট নিয়ে নেবো, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, হর হর মহাদেব শূন্য। ওকে, জাজমেন্ট। ওকে, সো তোমার পার্সন না মানে নিয়ার ফিউচারেতে কোনো না কোনো একটা জাজমেন্টে তো আসবে। ওকে, কোনো না কোনো একটা জাজমেন্টে সে আসবে। এখানে আমি যেটা বুঝতে পারছি, তোমাদের পার্সন না জেনুইনলি ফিল করছে যে সে মানিটারি দিক থেকে স্ট্রং নয়, তার জন্যই সে ম্যারেজের মতন কমিটমেন্টে যেতে ভয় পাচ্ছে। এখানে মেন রিজন এটাই, তার না বলার বা তার ইন্টারেস্ট বিয়ে থার দিকে বা সেটেল ডাউন হওয়ার দিকে নেই। এই কারণেই যে সে মনে করছে যে মানিটারি স্ট্রং নয়, বা সে মনে করছে যে সে এখনো কনফিডেন্ট নয়। হ্যাঁ, তো এটাই মেন প্রবলেম। তো একটা পার্সন যদি নিজে মনিটারি নিজেকে স্ট্রং না ফিল করে, সে বাড়ির লোকের সাথে কথা বলতেও তার হেজিটেশন হবে, কারণ সেখানেও তার একটা তাকে তার বাড়ির লোকও কোয়েশ্চেন করতে পারে যে আর ইউ ক্যাপেবল। তখন সে বলতে পারবে না যে না আমি পারবো, বা বুঝতে পারছো এটা কনফিডেন্সের খেলা হচ্ছে। মানে ইউর পার্সন ইজ নট কনফিডেন্ট যে সে পারবে এটা করতে। তো একটু টাইম দাও। জাজমেন্ট কার্ড যখন এসেছে, কোনো না কোনো একটা ডিসিশনে তোমার পার্সন অবশ্যই আসবে ইন নিয়ার ফিউচার। তো নেক্সট মুভ তার এটাই হবে যে সে চাইবে তোমার সাথে বসতে, কথা বলতে, অ্যান্ড সে কিন্তু তোমার থেকে একটুখানি এক্সপেক্ট করবে যে তুমি একটু তাকে আন্ডারস্ট্যান্ড করবে। তো আন্ডারস্ট্যান্ডিং এখানেতে দরকার। তোমরা এই পার্সনটাকে ট্রাস্ট করতে পারো, আমি এটাই বলবো। আমি ট্রাস্ট না করতে পারার মতন কিছু দেখিনি। এই পার্সনটা থাকবে তোমার সাথে, এরকম হবে না যে তোমাকে বলবে যে আমি বিয়ে করতে পারছি না তো তুমি চলে যাও, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, এরমও বলবে না, আমার এটাই মনে হচ্ছে। অলদো ইটস আ জেনারেল রিডিং, বাট স্টিল আমি বলবো যে আই হ্যাভ ফুল ফেথ ইন মাই কার্ডস। তো কার্ডস বলছে যে এই পার্সনটা টিকে থাকার পার্সন, এই পার্সনটা লড়বে। বাট এ না এরকম তোমার চাপে পড়ে ডিসিশন নেবে না। এ তখনই রাইট ডিসিশন নেবে যখন এর মনে হবে যে না আমি কনফিডেন্ট। ওকে, তো তোমাকে কি সেই টাইমটা দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, তো গাইজ এই ছিল আজকের রিডিং। সবার জন্যই কিছু না কিছু মেসেজ আমি দিয়েছি, চেষ্টা করেছি সবাইকে গাইড করার। আশা করবো যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর একটু হলেও আমি হেল্প করতে পেরেছি। ভালো লেগেছে থেকেও বড় কথা যে একটু হলেও ক্ল্যারিটি আমি প্রোভাইড করতে পেরেছি। তোমাদের যদি কারোর মনে হয় যে আমার সাথে পার্সোনালি কথা বলবে তোমাদের কোনো সিচুয়েশন নিয়ে, তোমরা উপরে দিয়ে রাখা নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, আমরা হোয়াটসঅ্যাপেতে কথা বলে নেবো। অ্যান্ড চার্জেবল হবে। পার্সোনাল রিডিং কখনোই ফ্রিতে হয় না, এটা মনে রেখে তবেই কন্ট্যাক্ট করো। ওকে, তো চলো আজকের মতন এই পর্যন্তই। নিজের খেয়াল রেখো, নিজের আপনজনদের খেয়াল রেখো, অ্যান্ড বাই গাইস। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কোনো রেকমেন্ডেশন থাকলে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানিও। ওকে, ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না। ওকে, বাই, ভালো থেকো।